যদি বলি ভারতরত্ন বড় নাকি পদ্মভূষণ, তাহলে তোমার কাছে উত্তর আছে? এর পাশাপাশি পদ্মশ্রী আর পদ্মবিভূষণের মধ্যে পার্থক্যই বা কী? 99% মানুষ এর উত্তর জানে না। তাই ভিডিওটি সেভ করে রাখুন, ভবিষ্যতে কাজে লাগবে। দেখো, ভারতের সবচেয়ে বড় অসামরিক পুরস্কার হলো ভারতরত্ন। এটা প্রতি বছর দেওয়া হয় না। এটি তখনই দেওয়া হয় যখন কোনো মানুষ দেশের জন্য এমন কোনো অবদান রাখেন যা খুব বড় পরিবর্তন নিয়ে আসে। যেমন এপিজে আব্দুল কালাম, সচিন তেন্ডুলকার এবং লতা মঙ্গেশকর। এরপর দ্বিতীয় নম্বরে আসে পদ্মবিভূষণ। এটি সেসব মানুষকে প্রদান করা হয় যারা নিজেদের ক্ষেত্রে বা ফিল্ডে অসাধারণ পরিষেবা বা অবদান রেখেছেন, যেমন মহান রতন টাটা স্যার, অমিতাভ বচ্চন। এরপর তৃতীয় স্তরে আসে পদ্মভূষণ, আর এই পুরস্কারেই আলকা ইয়াগনিককে কয়েকদিন আগে সম্মানিত করা হয়েছে। এত বছর ধরে তিনি সঙ্গীত জগতে যে অবদান রেখেছেন তার জন্যই তাকে এই সম্মান দেওয়া হয়েছে। এরপর আসে পদ্মশ্রী পুরস্কার। এটি তাদের দেওয়া হয় যারা যে কোনো ক্ষেত্রে, যে কোনো ফিল্ডে অসামান্য অবদান রেখেছেন। হতে পারে সেটা শিল্প, খেলাধুলা, বিজ্ঞান অথবা সমাজসেবা, যে কোনো ক্ষেত্র হতে পারে। দেখো, এই যে পুরস্কারগুলোর কথা আমি এই ভিডিওতে বললাম, এগুলো শুধু একটা মেডেল নয়, এগুলো হলো দেশের পক্ষ থেকে দেওয়া কৃতজ্ঞতা সেই সব মানুষদের জন্য যারা দেশের জন্য অনেক বড় অবদান রেখেছেন। আর এগুলো এমন কিছু জিনিসের মধ্যে পড়ে যা আপনি টাকা পয়সা দিয়ে কিনতে পারবেন না, কারণ এর পেছনে থাকে বছরের পর বছর পরিশ্রম, ধারাবাহিকতা এবং প্রভাব। তাই পরের বার কোনো মানুষের নামের আগে বা পরে যদি পদ্মশ্রী অথবা পদ্মবিভূষণ লেখা দেখো, কিংবা এই পুরস্কারগুলোর মধ্যে কোনো একটি সম্মান তিনি পেয়ে থাকেন, তাহলে বুঝে যাবে তিনি তার জীবনের কোনো একটি বড় অংশ দেশের জন্য অবদান রাখতে উৎসর্গ করেছেন। আর হ্যাঁ, আপনি তো জেনে গেলেন কোন পুরস্কার কেন দেওয়া হয়। তাই আপনি আপনার আশেপাশে বন্ধুদের এবং সকল ব্যক্তির সাথে এটি শেয়ার করুন, কারণ তারাও হয়তো এগুলো জানে না।